আজকে ছিল ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। তো অনুষ্ঠান শেষে উচ্চ মাধ্যমিকের একটা ছেলে বাসায় যাওয়ার সময় সায়েন্স ল্যাবরেটরির মোড়ে সিটি কলেজের আর দু একজন ছাত্রের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পরে আমাদের কলেজের বাসটা ঘণ্টাখানেক পরে যখন 12টার দিকে যখন ছাত্রদের নিয়ে যাচ্ছিল সিটি কলেজের সামনে, সিটি কলেজের ছাত্র নামধারী দুষ্কৃতিকারীরা কলেজের বাসটা ভাঙচুর করে এবং অনেক ছাত্রকে আহত করে, মাথায় পিটিয়ে এবং শরীরে পিটিয়ে আহত করে। ফলে এই খবর যখন কলেজে আসলো তখন আমাদের ছাত্র স্বাভাবিক উত্তেজিত হয়ে তারাও সিটি কলেজের দিকে গেল। পরে আমরাও খবর পেয়ে যাই সায়েন্স ল্যাবে। এর মধ্যে পুলিশ সেনাবাহিনী চলে আসে, তারা এসে মাঝখানে দাঁড়ায়। তার ফলে দুই পক্ষের মধ্যে এটা ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। সিটি কলেজের ছেলেরা সুবিধাজনক অবস্থায় যারা ছাদে ছিল তারা আমাদের ছাত্রদেরকে অনেক ইট পাটকেল মেরে উপর থেকে অনেক ছাত্রকে আহত করে। আহত করার পরে পুলিশ সেনাবাহিনী তার মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এক পর্যায়ে ঢাকা কলেজের ছাত্রদেরকে সেনাবাহিনী পুলিশ টিয়ার গ্যাস আর সাউন্ড নিক্ষেপ করতে করতে ঢাকা কলেজের ভিতরে ঢুকে নিয়ে আসে। এতে আরও ছাত্র আমাদের ছাত্রদের দাবি ছিল ন্যায্য দাবি, যেহেতু আমাদের কলেজের বাস ভাঙচুর হয়েছে, আমাদের ছেলেরা আহত হয়েছে বেশি। আবার পুলিশ আমাদের কলেজে, সেনাবাহিনী আমাদের কলেজের ভিতরে এক পর্যায়ে তারা ঢুকে পড়ে এবং তারা এখানে সেই যে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের রুমটার সামনে ছাত্রদেরকে পিটিয়ে আহত করছে সেনাবাহিনীর, এবং পুলিশও সাথে ছিল এবং অডিটোরিয়ামের দরজাটাও ভেঙে বসে ওই দিক দিয়েও ঢুকে আহত করছে। যেটা ঢাকা কলেজের ইতিহাসে কখনো ঘটে নাই। আমার চাকরি জীবনে আমি দেখি নাই যে ঢাকা কলেজের পবিত্র অঙ্গনে সেনাবাহিনী এবং পুলিশের এই নির্মম লাঠিচার্জ দ্বারা ছাত্রদের আহত করা। এর ফলে আমাদের ছাত্র আরও উত্তেজিত হয় এবং ছাত্ররা কতিপয় দাবি দাওয়া তারা পেশ করেছে। আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করেছি ছাত্রদের দাবি দেওয়ার সাথে। যে দাবি দেওয়াগুলো অলরেডি আমরা সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের দিয়েছি। আমরা বলেছি যে সেখানে অবিলম্বে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে, ছাত্রদের কলেজ ক্যাম্পাসে ঢুকে কলেজ প্রশাসনের অনুমতি ব্যতিরেকে যারা প্রবেশ করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে। এবং ছাত্ররা আরও বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। যদি এই 24 ঘন্টার মধ্যে এইটার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এরা না আসে তাহলে ছাত্ররা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমাদের অধ্যক্ষ স্যার এসেছেন। তো এই ব্যাপারে আমরাও চাই যে সুষ্ঠু তদন্ত করে যে সমস্ত সেনাবাহিনী এবং পুলিশের যে সমস্ত কর্মকর্তা বা কনস্টেবল যারাই জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা আনতে হবে। কলেজের ভিতর প্রিন্সিপালের রুমের সামনে ঢুকে ছাত্রকে মারা আহত করা, এই 24-এর এক এই গণ অভ্যুত্থানের পরে যখন নতুন বাংলাদেশ গড়ার পথে চলেছে তখন এই ধরনের আহত করা, এই ধরনের পরিবেশ তৈরি করা কারো কাম্য না। তো ছাত্ররা বলতেছে যে সিটি কলেজ এখানে ছাত্ররা এখানে সিটি কলেজ রাখার পক্ষপাতী না এবং সিটি কলেজ এখান থেকে নিয়ে যায়। বারবার সিটি কলেজের ছেলেরা এই ঘটনা ঘটিয়ে থাকে। আমাদের উচ্চ মাধ্যমিক ছেলেরা যথেষ্ট মেধাবী, সবাই মেধাবী। তাদেরকে বারবার তাদের উপর হামলা করা এটা আসলে কাম্য না। আমরাও এটা চাই না যে আমাদের মেধাবী ছাত্রদের উপর এই সিটি কলেজ, আইডিয়াল কলেজের সন্ত্রাসীরা বারবার হামলা করুক, আহত হোক। আজকে আপনারা দেখছেন কত ছাত্র, আমাদের এত ছাত্র আহত আমরা কখনো দেখিনি। তো এই ব্যাপারে আমরাও শিক্ষকরাও ছাত্রদের সাথে একাত্ম ঘোষণা করছি, এর অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে যে যারা এই ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ। শিক্ষককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে সেনাবাহিনী, যখন ঢুকে তখন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে।